আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আমি আমার বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হলাম, আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার বাচ্চাদের রেডি করে দিয়েছি, বাচ্চাদের গেটের বাইরে ওরা চলে গেছে। আমি তারপরে বের হয়ে আসছি। আমার ছোট মেয়ে বলছে যে আম্মু আমাকে একটু পানি দাও, আমি পানি নিয়ে যাব, কারণ ওখানে কোনো খাবার খেলে পানিটা পাওয়া কষ্টে, তারপরে আবার গরম পানি। তো আমার বাসার পিছনের দিক দিয়ে যাওয়ার সময় এই দৃশ্যগুলো আমি ধারণ করেছি। তো ঈদগাহ মাঠ আর পাশেই ছিল কবরস্থান। আমার বড় মেয়ে আর আমি পিছনে, আর আমার ছেলে মেয়েরা সামনে, আমার ছোট মেয়ে আর আমার ছোট্ট ছেলেটা। তো অনেক দিন আগে গিয়েছিলাম এই মাঠে, তারপরে আর যাওয়া হয়নি। বাচ্চারা বেশ কিছুদিন ধরে বলছিল যে আম্মু আমাদেরকে বাইরে নিয়ে যাও। তো বাইরে খুব একটা বেশি আমার বের হওয়া হয় না, আর প্রচণ্ড গরমও পড়েছিল, আর শরীরটাও খুব একটা ভালো ছিল না বলে খুব একটা বাইরেও আমি বের হইনি। ওর আব্বুর সাথে মাঝে মাঝে বের হয়, কিন্তু আম্মু না গেলে ওদের কাছে নাকি ভালো লাগে না। তো ওর আব্বু আজকে বলছিল যে তুমিই নিয়ে যাও, আমি একটু আমার কাজ আছে বাইরে যাব। তো আমি ওদেরকে নিয়ে বাইরে যাচ্ছি। আর বাহিরের এই দৃশ্যগুলো দেখে ভীষণ ভালো লাগছে, কারণ বিকেল বেলায় একেবারে রাস্তাঘাটগুলো খুব একটা লোকজন নেই। তারপরে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি সেই মাঠের দিকে। এদিকে খেলার কিছু রাইডস আছে, তারপরে দোকানপাটও আছে। হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি। আমার ছেলেটা এসে আবার আমার হাত ধরে নিয়েছে। তো আরও সামনে যাব, আরও খেলার রাইড আছে। তো আমার মেয়েরা বলছিল যে সেগুলোতে উঠবে, আমার ছোট ছেলে আর মেয়েটা। তো এখানে ফুচকা পাওয়া যায়, চটপটি পাওয়া যায়, আর আমি ভিডিওর শেষে বলে দেব যে আমি কোথায় গিয়েছিলাম। অনেকেই আসে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে, ভীষণ ভালো লাগে। এর আগেও আমি বেশ কয়েকবার গিয়েছিলাম, তারপরে আবার তো মাঝখানে মেহেরপুরে ছিলাম, তারপরে আবার চলে এসেছি কুষ্টিয়ায়, তারপরে আর আমার যাওয়া হয়নি। তো আজকেই যাচ্ছি। এখন আরও উন্নত হয়েছে, অনেক খেলনা আইটেম আছে, তারপরে অনেক খাবারও পাওয়া যায়। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আসলে ভালোই সময় কাটে, আর বাচ্চারা একটু বাইরে বের হলেই ভীষণ পছন্দ করে ঘুরতে। যেহেতু আমরা বাসার ভিতরে বন্দি থাকি, খুব একটা বাইরেও যাওয়া হয় না, আর বাচ্চারা বাইরে গেলেই ভীষণ খুশি হয়ে যায়। এরকম করে বেশ কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে আমরা যেখানে যাব সেখানটায় পৌঁছেছিলাম। যেহেতু আমার দুই মেয়ে দুদিকে আমার হাত ধরে নিয়েছে, তারপরে হাঁটছে। ওরা কুকুর দেখে ভীষণ ভয় পায়। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, দৃশ্যগুলো ভীষণ ভালো লাগছিল। সবুজ শাকসবজি, তারপরে মাঠ, সজনে গাছ, আরও অনেক ফুলের গাছও ছিল। তারপরে উঁচু উঁচু বিল্ডিং। আমার মেয়েকে বলছিলাম এটা কালারিং বিল্ডিং। তারপরে এরকম করে যেতে যেতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আর আজকে যদি আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, আর আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আশা করছি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এরকম করে আপনারা আমার পাশে থেকে যাবেন, আর আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা, আর আমার বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে, যেহেতু আমি বাইরে অনেক দিন পরে তাদের নিয়ে এসেছি। তো আরও কিছুক্ষণ হাঁটার পরে আমরা পেয়ে যাব আমাদের গন্তব্যস্থান। সেখানে আমার মেয়েরা একটা রাইডে উঠবে, কিছুক্ষণ থাকবে, তারপরে আমার বড় মেয়েটা কিছু খাবে। তো দেখতে থাকেন, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে।
চারিদিকে অনেক ফাঁকা জায়গা আছে, অনেক বিল্ডিং হচ্ছে নতুন। আর আমি যেহেতু কুষ্টিয়াতে থাকি, এটা কুষ্টিয়ার ভেতরেই, অনেকেই আসে এখানে বাচ্চাদের নিয়ে ঘুরতে। তো আমি যেতে যেতে এখানে দেখছি পাঁপড় ভাজছে এক খালাকে বললাম গরম গরম 2টা পাঁপড় ভেজে দেন আমাদের। তো গরম 2টা পাঁপড়ও এখান থেকে নিয়ে নেব। একটা পাঁপড়ের দাম হচ্ছে 10 টাকা। এটা পাঁপড় আর দিলখুশ বিক্রি করছে, কিন্তু আমার বাচ্চারা দিলখুশ খেতে বেশ পছন্দ করে না বেশি, এই কারণে আমি হচ্ছে পাঁপড়গুলোই নিয়ে নিচ্ছি। অনেক মানুষই এখানে এসে পাঁপড় দিলখুশ নিয়ে নিচ্ছে। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে আমার ছেলেমেয়েরা এরকম দোলনায় উঠে গেছে। একজন হচ্ছে 10 টাকা, দুজনের জন্য 20 টাকা দিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমার বাচ্চারা এখানে দোলনায় দোল খাচ্ছিল। আগে অনেক দিন আগে গিয়েছিলাম, তখন অবশ্য এই ব্যবস্থা ছিল না, এখন এই ব্যবস্থা করেছে। অনেক বাচ্চারা এসে উঠছে, তাদের বাপ মায়েরা হচ্ছে দাঁড়িয়ে আছে আশেপাশে। আমিও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপরে পাশের একটা দোকানে আমার বড় মেয়ে বলল যে আম্মু আমি মুড়ি মাখা খাবো। তো ওখানে গিয়ে বড় মেয়েকে মুড়ি মাখা খাওয়ালাম। বসার ব্যবস্থা ছিল ওখানে। তো বাচ্চারা তো ভীষণ খুশি। তো বেশ কিছুক্ষণ হচ্ছে এখানে রেখেছিল। আমি ওই চাচাকে বলছিলাম যে 10 টাকা করে নেবেন, কতক্ষণ সময় ধরে বসতে দিবেন। তো উনি বলছিল যে সমস্যা নেই, অনেকক্ষণ ধরেই বসতে দেব। তো এরকম দোলনা ঘুরছে ঘুরছে, আমার বড় মেয়ে বলছে যে আম্মু আমার মাথা ঘুরছে ওদের ঘোরা দেখে, চলো আমরা পাশে কোনো জায়গায় চলে যাই, আর এখানে থাকতে ইচ্ছা করছে না। কিন্তু আমার ছেলেমেয়েরা কিছুতেই আর দোলনায় থেকে নামছে না, ঘুরতেই আছে ঘুরতেই আছে। তো ওরা ভীষণ এনজয় করেছিল, আর এই কারণে আমিও ভীষণ খুশি হয়েছিলাম। তারপরে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমি বলছিলাম যে নামো, বাসায় চলে যাব এখন। বাসা থেকে খুব একটা বেশি দূরে নয়, আমার বাসার হচ্ছে পেছন সাইডেই এই জায়গাটা। যারা কুষ্টিয়ার ভিতর আছেন আর আমার ভিডিওটা যদি দেখে থাকেন, চাইলে আপনারা বাচ্চা নিয়ে এখানে আসতে পারেন। কোন জায়গায় আমরা গিয়েছিলাম ঘুরতে আপনাদের জানিয়ে দেব। তো আমার বাচ্চারা তো কিছুতেই নামছে না। আর এখানে মিউজিক বাজছিল যে আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, এই গানের সাথে দুলতে আসলে বাচ্চাদের ভীষণ ভালো লাগছিল। তারপরে আকাশটা কি সুন্দর লাগছে, নীল, তারপরে এদিকে ধূসর, তারপরে একেবারে কমলা কালারের মতো, কারণ এটা হচ্ছে সন্ধ্যার আগের ভিডিও। বাচ্চাদেরকে কিছুতেই নামানো যাচ্ছিল না, ওরা বলছিল আরো কিছুক্ষণ থাকবো আমরা। বাচ্চাদেরকে খুশি করা আর কি, বাচ্চাদের খুশি করতে হচ্ছে খুব টাকা পয়সার প্রয়োজন হয় না, অল্পতেই আমার বাচ্চারা ভীষণ সন্তুষ্ট হয়ে যায়। আমার ছোট মেয়েটা বলছিল যে আম্মু তুমি যে কোনো একটা রাইডেই আমাকে উঠাবে, তাহলেই আমি খুশি হয়ে যাব। তো এখানে এই রাইডটাতেই উঠালাম। নাগরদোলাও ছিল, নাগরদোলা প্রথমেই ঢুকতেই হচ্ছে নাগরদোলা ছিল, কিন্তু আমরা আর একটু দূরে গিয়ে এরকম দোলনাতে উঠিয়েছিলাম। নাগরদোলা একটু উঁচু বলে আমার ছেলেকে উঠালে ভয় পাবে বলে আমি আর নাগরদোলায় উঠাইলাম না। আর এখানে হচ্ছে চটপটি ফুচকা পাওয়া যাচ্ছে। আমার বড় মেয়েকে বললাম তুমি কি খাবে, আমার বড় মেয়ে বলছে আম্মু আমি মুড়ি মাখা খাবো। তো এখান থেকে ওকে 10 টাকার মুড়ি নিয়ে দিয়েছিলাম। তো এখানে 10 টাকার মুড়ি, আবার বসারও ব্যবস্থা আছে। তারপরে বসে বসে আমার মেয়ে মুড়িটা খেয়ে নিল। তারপরে আমরা তো পানি নিয়ে গিয়েছিলাম বাসায় থেকে, মুড়ি খেয়ে পানি খেয়ে তারপরে আবার এসে আমার বাচ্চাদের নামিয়ে নিয়ে তারপরে বাসায় চলে এসেছিলাম। এখন আপনাদের বলে দিই, এটা হচ্ছে চাঁদাগড়া মাঠ, কুষ্টিয়ায়, বিশাল মোড়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ।